সিঙ্গাপুরের সাথে হেরে আসা হয়েছে মলিন, তবে এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশের। হাতে আছে এখনও 4 ম্যাচ। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে পারলে এখনও যে এশিয়ান কাপে খেলা সম্ভব বাংলাদেশের, যদিও সেক্ষেত্রে সমীকরণ সহজ হবে না হামজা শমীদের জন্য। সব মিলিয়ে কি সমীকরণে বা কতটুকু সম্ভাবনা নিয়ে এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিঙ্গাপুরের সাথে প্রথম ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও জয় আসেনি বাংলাদেশের। ফরোয়ার্ডদের একের পর এক মিসে পুড়েছে বাংলাদেশ দল। ফরোয়ার্ডদের সাথে দ্বিতীয় ম্যাচে আক্ষেপ হয়ে থাকে ডিফেন্স লাইন ও গোলরক্ষক ছোটখাটো হলে, তাই পয়েন্ট টেবিলে নিচের দিকে বাংলাদেশ। 2 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 1 আছে ভারতের আগে তালিকার 3-এ। প্রতি গ্রুপ থেকে এক দল যেতে পারে এশিয়ান কাপে, সেখানে 2 দল এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। তাই এশিয়ান কাপ কিছুটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য, তবে এখনো যে সম্ভাবনা আছে বাংলাদেশের। পরের 4 ম্যাচে 2টি হোম ও 2টি অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এর সবগুলোতেই জিততে হবে বাংলাদেশকে। তবে 13 পয়েন্ট নিয়ে থাকবে এশিয়ান কাপের খেলার সম্ভাবনা। এর মাঝে 3 ম্যাচ জয় ও 1 ড্র হলেও থাকবে সম্ভাবনা। তবে সব ক্ষেত্রেই নানা সমীকরণে পাড়ি দিতে হবে বাংলাদেশকে চেয়ে থাকতে হবে অন্য প্রতিপক্ষের দিকেও। বিশেষ করে সিঙ্গাপুরের হারের প্রার্থনা করতে হবে বাংলাদেশকে, কেননা সামনে হংকং এর সাথে 2 ম্যাচ বাংলাদেশের। এই 2 ম্যাচে বাংলাদেশ হংকংকে হারাতে পারলে সেক্ষেত্রে বেশ পিছিয়েই যাবে হংকং। তাদের বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো থাকবে না অবস্থা। কেননা শুধু যদি বাংলাদেশ দল জিতেও যায় আর অপরদিকে সিঙ্গাপুরও বাংলাদেশের সাথে ম্যাচ বাদে বাকি ম্যাচ জয় পায়, তাহলে একই পয়েন্ট হবে 2 দলের। সেক্ষেত্রে গোল ব্যবধানে উঠে যেতে পারে সিঙ্গাপুর। সব মিলিয়ে তাই সিঙ্গাপুরের কাছে বেশ ব্যাকফুটেই বাংলাদেশ। বিশেষ করে ঘরের মাঠে শক্তিশালী দল নিয়ে এমন হার অপ্রত্যাশিত অনেকের কাছে। হংকং ম্যাচের আগে দলকে আরও ঢেলে সাজানোর আহ্বান অনেকের। জুনে ট্রায়াল থেকে আসবেন অনেক প্রবাসী খেলোয়াড়। এছাড়া জায়ান হাকিমের সাথে আলাপ করছে বাংলাদেশ দল। জায়ান, করিম স্মিথদের দিকে নজর আছে সবার। এর বাইরে ট্রায়াল থেকে একাধিক মানসম্পন্ন খেলোয়াড় নিতে চাইবে বাংলাদেশ। কোচের ট্যাকটিক্সে আনতে হবে পরিবর্তন। শুধু মাঝমাঠ নয়, ডিফেন্স থেকে অ্যাটাক জ্বলে উঠতে হবে সবখানেই। তবেই আসতে পারে কাঙ্ক্ষিত ফলাফল। আরও একবার এশিয়ান কাপে পা রাখতে পারে বাংলাদেশ দল।